পুলিশের আইজিপি সাহেব এসেছেন এবং ওনার একটা ডেলিগেশন এসেছেন আমাদের এখানে। যেহেতু পুলিশ রেগুলেশনের দু একটা সংশোধনীর মাধ্যমে তাদের নিয়োগ চলছে বড় আকারে, এই নিয়োগটা যাতে এক্সপেডিট হয় এই জন্য আমরা 71 বেশি মিটিংটা করলাম এবং আমাদের একটা হোম সেক্রেটারি সাহেবের সাথে আমরা অন দ্য ফোন কিছু সিদ্ধান্ত হয়েছে। আজকে এটার আমরা যদি অর্ডারটা করে দিতে পারি তাহলে রিক্রুটমেন্টটা, অনেক ধরনের রিক্রুটমেন্ট বলছে, তার মধ্যে হলো পুলিশের যে এএসআই এবং অন্য অন্য জায়গায় রিক্রুটমেন্ট এগুলো এক্সপেডিট হবে। আমার মনে হয় সংস্কার না, এটা হলো রিক্রুটমেন্টটা হলো করতে গিয়ে কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা ছিল। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আইজিপি সাহেব আপনি একটু বললে মানে ভালো হয়, যেহেতু ইয়োর ম্যাটার আমি বলবো না, এটা শেষ হোক। আপনি আজকে আমরা যে বিষয়টা আগে শুনেছেন বোধহয়, ওটা 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনীয় দরকার ছিল, তো ওনারা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। নির্বাচনকে সামনে রেখে এই পথটা আপনাদের যে নিয়োগ হচ্ছে, নির্বাচন সামনে রেখে অবশ্যই আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করে ফেলতে চাই। জি 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 অনেক জি প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে আপনারা জানেন বেশ কিছু ফোর্সের স্যাংশন উনি নীতিগতভাবে সম্মত হয়েছেন, সেইগুলাই আমরা আসলে ওয়ার্কআউট করতেছি। রেগুলার সময়ে এগুলো এরকম তড়িঘড়ি করে, যেহেতু নির্বাচন সামনে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন, সেই আলোকে আমাদের অর্থ মন্ত্রণালয়, লেজিসলেটিভ এবং জনপ্রশাসন সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিটিং করে আমরা এই পদগুলোকে সৃজন করেছি। এটা অলরেডি রান। এখন এই পদের রিক্রুটমেন্টের কিছু বিধিমালা প্রচলিত ছিল, দু এক জায়গায় সংশোধন হয়েছে। এখন এই সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগে হয়েছে, কমান্ডার আছে। এখন এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। এটা তো আমরা মনে হয় 4000-এর উপরে, এটা যথেষ্ট। একটা বিষয় আমরা এটা হলো অফিসার, সিপাহী পদে যখন যেটা দরকার সেইভাবেই তারা পুলিশ বাহিনী রিকুইজিশন দিচ্ছে এবং তাদের ট্রেনিং এর একটা ক্যাপাসিটি আছে। পুলিশ তো শুধু নিয়োগ করলেই হবে না, পুলিশের ট্রেনিং যেমন সারদাতে রাউন্ড দি ক্লক আমাদের অফিসারদের ট্রেনিং হচ্ছে, আর পুলিশের কিছু রিজনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, লাইক রংপুর, আরো কয়েকটা জায়গায় বড় বড় ট্রেনিং ইনস্টিটিউট, সেই সমস্ত জায়গায় 100% ট্রেনিং চলতেছে। একদিকে রিক্রুটমেন্ট, একদিকে ট্রেনিং। আপনারা জানেন পুলিশের সিপাহী এবং আরেকটু উপরের লেভেল পর্যন্ত এসপি সাহেবরাই রিক্রুট করে, প্রতি ডিস্ট্রিক্টে এটা গোয়িং অন চলতেছে। তাই এখানে এই পদগুলো যাতে ইফেক্টিভ, আমাদের যে শিডিউল ঘোষণা হওয়ার আগেই যাতে আমাদের এই বাহিনী প্রস্তুত হতে পারে, সেই কাজটাকে এক্সপেডিট করলাম। পুলিশ হেডকোয়ার্টারের আন্ডারে, মানে যদি ডেজিগনেশনটাকে স্পিল আউট করি, আইজিপি পরে এবং মাঠ পর্যায়ে এসপি সাহেব পরে, এই দুইজন হল রিক্রুটিং অথরিটি। আর পিএসসি তো হলো পুলিশের অফিসার নিয়োগ করে, সেটা তো রুটিন মোতাবেক চলতেছে। কিন্তু যেহেতু ইলেকশনে মাঠ পর্যায়ে অনেক বেশি সংখ্যক লাগবে, হোম মিনিস্ট্রির চাহিদা আছে, মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা আছে, এবং যে কোনো পদ সৃষ্টিতে এবং নিয়োগ ভিত্তিতে জনপ্রশাসন সম্পৃক্ত। এটার সাথে আপনি আগেও বলেছি যে লেজিসলেটিভ সম্পৃক্ত, আমাদের ক্যাবিনেট সম্পৃক্ত, হোম মিনিস্ট্রি সম্পৃক্ত, ফাইন্যান্স সম্পৃক্ত। এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি ডান। আপনারা যে প্রশ্ন করলেন, কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেইনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরো সামনে হবে। আর যেখানে স্টেবল আছে, যেমন জয়েন্ট সেক্রেটারি অনেক হয়েছে, আমরা ইলেকশন আগে এই জয়েন্ট সেক্রেটারি তুলে আনবো, সেই জায়গাতে ডিসি রিপ্লেস করতে হবে। আর যারা ভালো করছে, যেমন এই ক্রাইসিস 1 বছর ডিসিটা প্রমাণ করেছে যে আপনারা সবাই একমত যে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনটা কি ধরনের ক্রাইসিস, উইথ দি সাপোর্ট অফ পুলিশ অলসো। এই মাঠ প্রশাসন বলতে সিভিল এবং পুলিশ এই দুটাই বোঝায়। এবং এখন একটা অ্যাবনর্মাল সিচুয়েশন, ইন্টারিম গভর্নমেন্ট, এই সময় অন্যান্য অনেক বাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে টু মেইনটেইন দি ল অ্যান্ড অর্ডার। যেটা আপনারা দেখেছেন পূজার সময় ছিল, দিনরাত খেটেছে মানুষ, সুষ্ঠু সুন্দরভাবে পূজা হয়েছে, রমজানের সময় হয়েছে।
ঠিক একইভাবে আমরা আশাবাদী যে ইলেকশনের সময় যে প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে আপনারা জানেন হোমওয়ার্ক ভালো থাকলে সেখানে যে দিনটাকে কেন্দ্র করে কাজটা করা হচ্ছে সেই দিনটা ভালো হবে। পুলিশের তো পিআরবি আর আমাদের সিআরপিসি বিপিসি এগুলো একই সময়কে ব্রিটিশ আমলের আইন, কিন্তু দেশের নাম পরিবর্তন হয়েছে। শুধু একটি ধারায় একটু সংযোজন, আপনারা জানেন একটা দাড়ি কামা সেমিকোলন একটা শব্দ আইনের অনেক চেঞ্জ করে দেয়। একটি ধারার একটি শব্দ প্রতিস্থাপন করা হলো, এর তাই আপনার এই নিয়োগ প্রক্রিয়াটা এবং তাদের ট্রেনিং এগুলো স্পেডাইট